গুরুজনেরা, ছোট্ট ভাই বোনেরা, তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। হাক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন কেটেছিল কোনো দাদা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দাদা চাটলে যে সাদা হয় সেটা তুমি জানলে কি করে? এই মামনির মনে হয় ওই রকম অনেক দাদা আছে, তাই অনেক এক্সপিরিয়েন্স। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা দেখে নেব সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু মাথা নষ্ট করা মিম আর কিছু মামনিদের ভিডিও, যেগুলো দেখার পর তুমিও বলে উঠবে চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। उसने कहा डेट पे चलना है, अपना जंगल साफ कर लेना है, इसलिए मैं अपना जंगल साफ करने आई ये हूँ। क्या जंगल है दीदी? उसने काला घास वाला जंगल साफ करने के लिए कहा था, ये वाला नहीं। गोपियाँ तो आज भी पढ़ सकती है, लेकिन मुझे तो अपनी राधा ही प्यारी है। मधुबन बाप रे बाप, ভাইকে দেখে মনে হচ্ছে শকুনি মামা ভুল করে কৃষ্ণ সেজে ফেলেছে। मेरा बंदा गैंगस्टर है मेरी जान। গ্যাংস্টার? বলছিলাম কি দিদি, এরকম লোকেদেরকে আমাদের ওখানে টেরা বলে। কি বাহ, এবার কি মুখে মুছে দেবে নাকি কুকুরে? দাদা এত খেয়ে ফেলেছে যে মানে কিছু আর হুঁশ নেই দাদার। দাদার পুরো মদ মাথায় উঠে গেছে। আরে দিদি পেছনে দেখো, পেছনে ডিগ্রি দেব জানিস, এখানে বসিয়ে রামায়ণ মহাভারত পড়াবো। আর কি চাইছিস? বাড়াবাড়ি করবি না, ঝামবো কিন্তু। এ কি হচ্ছে ভাই? হ্যাঁ, ও আমার তো ভাই দেখে বুকটা কেমন করছিল। এরা যা করে বসে আছে আমি তো ভয় পেয়ে গেছিলাম। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে হরে কৃষ্ণ কি বলবো, হ্যাঁ? কৃষ্ণ হরে হরে। শুধুমাত্র এই ভাইটা ভগবানের রূপ ধরে আছে বলে কিছু বলতে পারছি না, ভগবানের জন্য চুপ করে আছি। মনে মনেও গালাগালি দিতে পারছি না ভগবানের জন্য। মাদারের বাচ্চা। আরে দাদু, নাতনিকে নিয়ে এসব কি করছো? হ্যাঁ, বাপ রে বাপ, এটা আমাকে জানতেই হবে। দাদু কোন ঠাকুর পুজো করো দাদু? প্লিজ একটু কমেন্টে জানাও। সারা এদিকে হাজার হাজার সিঙ্গেল ছেলেরা পাচ্ছে না ঘাস, আর এখানে দাদু খাচ্ছে চবনপ্রাশ। হরে কৃষ্ণ। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে হ্যাঁ, তা তো ঠিকই, ব্লগ তো করতেই হবে। সে দিদা মারা যাক আর যেই মারা যাক। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? মনে একটু পরি পরি লাগছে না দেখতে? তো চলো এবার চলো দেখা যায়। আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা। সেই জন্য আর কারোর সাথে ভিডিওটা করলাম না, ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। চলো টাটা বাই বাই। সত্যি দিদির কি প্রচন্ড পরিমাণে মন খারাপ। अच्छा আরে আরে কাকিমা, কাকিমা এ কি করছো ভাই? আরে 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 কাকিমাও তার পুরোনো দিনে ফিরে গেছে। কাকিমার বন্ধুর কথা মনে পড়ে গিয়ে কাকিমারও হালকা নাচাতে ইচ্ছে করছে। আরে কি করছো ভাই? দাদা যেরকম করছে না, এই বোকা ছাগলের কাম এলে আমরা এরকম করতে দেখছি ভাই। আরে কি করছো ভাই জলের তলায়? আমার তো দেখে মনে হচ্ছে জলের তলাতে কার্যকলাপ শুরু হয়ে গেছে। আরে ওয়াটার পার্ক না, ওও ধরতে পারবেন না? হ্যাঁ ধরতে পারবেন না আপনি। মানে মরেও শান্তি নেই। হ্যাঁ, দাদু ভাই মরে গিয়েও দিদার দিকে রেগে রেগে তাকিয়ে আছে, মানে মরে গিয়েও দাদু শান্তি নেই মাইরি। কি বলবো, যাই হোক।
কালো ড্রেসে খুব ভালো লাগছে না? কাকু কাকে ফুল দিয়ে প্রপোজ করে নিল। হ্যাঁ এদিকে দেখো কাকিমা কি দুঃখে আছে, বাপরে বাপ। মানে এই ভিডিওটা আমি অন্তত 12-13 বার দেখলাম, শেষের এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না যে কাকিমা শেষে যে এমনি করে কি এটা ছুড়লো না, এটা কি ছুড়লো? এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয়? হ্যাঁ আরেকবার প্লিজ। এই মামনি কিন্তু বুঝে গেছে ঠিক কোন জায়গাটা, কিন্তু বলতে পারবে না। प्यारी समझ गई। ভাই এত দুঃখে কেন? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এই কি চলছে ভাই? বিদ্যাসাগর মেলা 2024 এইসব হচ্ছে ভাই বিদ্যাসাগর মেলাতে, মানে ভাবা যায়? বাবা দারুণ দারুণ, বিদ্যাসাগর মেলাতে বর্ণ পরিচয়ের পাঠ চলছে, ভাগ্যিস বিদ্যাসাগর বেঁচে নেই। এটা হচ্ছে আমাদের আর্ট, আর তোমরা যদি দেখতে চাও আমাদের আর্টিস্টকে, এইটা হচ্ছে আমাদের আরে এই দেখে নাও তোমরা সবাই। কাকু ভাই নিজেই নিজের সাধ্য খাচ্ছে না, মানে বলছিল কাকু তোমার যদি ভোজ খাওয়ার ইচ্ছে ছিল তো অন্য ভাবেও খাওয়া যেত, এরকম নিজের সাধ্য করে কে ভোজ খায় ভাই? নুপুর নিয়ে দাদা প্রপোজ করতে চলে এসছে। এ যা, মানে এটা কি ঠিক করলে বলো তো মামনি? বেচারা কত আশা নিয়ে প্রপোজ করতে এসেছিল, আর তুমি তার পাটা কি ঢুকিয়ে দিলে? वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। দিদি মাল খেতে খেতে টলতে টলতে আসছে। দিদি মনে হয় খুব দুঃখে আছে। আরে না মানে দিদি আমি মানলাম তুমি খুব দুঃখে আছো, কিন্তু বেচারা কুকুরটা কি দোষ করলো? ঘটি বেঁকিয়ে দেবো জানিস, তোদের মরণ হয় না, দেখে না কেউ, মাজা ভেঙে পড়ে থাকবে বা একদম মাথার উপর বাজ পড়ুক না। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। আর যারা যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজে ফলো করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।